সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের দিনে সরকারি চাকরি পাওয়া সবার কাছেই একটা স্বপ্ন। সেই স্বপ্নকে পূরণ করতে ছোট্ট একটা অঙ্গীকার করছে শুভ্রস একাডেমি। আপনি যদি আমাদের ভিডিও বা আমাদের সেশনগুলো নিয়মিতভাবে ফলো করেন তাহলে খুব সম্ভবত আপনি যে কোনো চাকরির পরীক্ষায় বসার জন্য উপযুক্ত হয়ে যাবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, যাদের দৈনন্দিন কাজের চাপের জন্য পড়াশোনার সাথে বা বইয়ের সাথে তেমনভাবে যোগাযোগ নেই, তারা যদি শুভ্রস একাডেমির প্রতিটি সেশন ভালোভাবে ফলো করেন তাহলে তারা অন্ততপক্ষে পরীক্ষা হলে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারবেন। কেননা আমরা অত্যন্ত মনোযোগ সহকারে একদম গোড়ার দিক থেকে সাবজেক্ট ধরে ধাপে ধাপে আলোচনা করছি, এবং তার সাথেই যখনই কোনো সরকারি চাকরির বিজ্ঞাপন পাচ্ছি, হাতে আসছে, তা আপনাদের জানাচ্ছি। যেমন আজকের বড় চাকরির খবর, কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় 14,600 পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা এই কেন্দ্রীয় সরকারের অধীনে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাকাউন্টেন্ট, কনসালটেন্ট বিভিন্ন পদে চাকরি করতে ইচ্ছুক, তারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। কেননা প্রত্যেকটি পদের ক্ষেত্রে কত বয়স, কি বেতনক্রম রয়েছে, সমস্তটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি। আসুন দেখে নেই এই কেন্দ্রীয় সরকারের বিরাট নিয়োগ। কেন্দ্রীয় সরকারে 14,582 জন ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট, অডিটর ইত্যাদি পদে নিয়োগ হতে চলেছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে ইডি, সিবিআই, আইবি, এনআইএ, ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় সচিবালয় ও নারকোটিক্স বিভাগে। কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার্স, সিএসএস ইত্যাদি অফিসের অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সাইজ প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআইয়ের সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে 14,582টি শূন্যপদের জন্য 2025 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সাইজ প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআইয়ের সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার পদের জন্য আবেদন করতে পারেন। তবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের বেলায় কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসাবে নিয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্য আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিকে অঙ্ক বিষয়ে অন্ততপক্ষে 60% নম্বর পেয়ে পাশের পর যে কোনো শাখার গ্র্যাজুয়েটরাও আবেদনযোগ্য। স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসাবে নিয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন গ্রেড 2 পদের জন্য আবেদন করতে পারেন। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পদের জন্য আবেদন করতে পারেন। গবেষণার কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওপরের সব পদের বেলায় এবছরের ডিগ্রি কোর্সের প্রার্থীরাও আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় 1 আগস্টের মধ্যে পাস মার্কশিট দেখাতে হবে। কোনো গ্রুপে কত মাইনে, কত বয়স থাকতে হবে তা বিস্তারিতভাবে আলোচনা করব। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা। চাকরি হবে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা অবধি। চাকরি হবে ইন্টেলিজেন্স ব্যুরোতে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে ওই একই থাকবে
চাকরি হবে মিনিস্ট্রি অফ রেলওয়েতে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে ওই একই থাকবে, চাকরি হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্ষেত্রে বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে অপরিবর্তিত থাকবে, চাকরি হবে এএফএইচকিউ বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে ওই একই থাকবে, চাকরি হবে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আর আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস অর্গানাইজেশনে বি শ্রেণীতে। ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে ওই একই রকম থাকবে, চাকরি হবে সিবিডিটি সি শ্রেণীতে। ইন্সপেক্টর পদের বেলায় সেন্ট্রাল এক্সাইজ, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে ওই 44,900 টাকা থেকে 1,42,400 টাকা, চাকরি হবে সিবিআইসিতে বি ক্যাটাগরিতে। ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা, চাকরি হবে সিবিআইসিতে বি ক্যাটাগরিতে বা বি শ্রেণীতে। ইন্সপেক্টর এক্সামিনার, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে ওই একই থাকবে, চাকরি হবে সিবিআইসিতে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা, চাকরি হবে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফ রেভিনিউয়ে বি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর, বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে ওই একই থাকবে, চাকরি হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে বি শ্রেণীতে। ইন্সপেক্টর পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে ওই একই থাকবে, চাকরি হবে ডিপার্টমেন্ট অফ পোস্টে বি শ্রেণীতে। ইন্সপেক্টর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে ওই একই থাকবে, চাকরি হবে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে বি শ্রেণীতে। সেকশন হেড, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে ওই একই থাকবে, চাকরি হবে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি, চাকরি হবে অন্যান্য মন্ত্রক বিভাগ সংস্থায় বি শ্রেণীতে। ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, চাকরি হবে C&AG এর অধীন অফিসার পদে বি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, চাকরি হবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে বি শ্রেণীতে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে বয়স হতে হবে ওই 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে অপরিবর্তিত থাকবে, চাকরি হবে সিবিআইসিতে বি শ্রেণীতে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি, চাকরি হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে বি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর অথবা জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, বয়স হতে হবে সেই 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে অপরিবর্তিত থাকবে, চাকরি হবে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে বি শ্রেণীতে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, মূল মাইনে একই থাকবে, চাকরি হবে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে বি শ্রেণীতে। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন গ্রেড 2, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে ওই একই থাকবে, চাকরি হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে বি শ্রেণীতে। অফিস সুপ্রিনটেন্ডেন্ট, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, চাকরি হবে সিবিডিটিতে বি শ্রেণীতে। অডিটর, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 29,200 টাকা থেকে 92,300 টাকা অবধি, চাকরি হবে অফিসার আন্ডার C&AG-তে সি শ্রেণীতে। অডিটর, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 29,200 টাকা থেকে 92,300 টাকা অবধি, চাকরি হবে অফিসার আন্ডার CGD-তে সি শ্রেণীতে। অডিটর, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা অবধি, চাকরি হবে আদার মিনিস্ট্রি ডিপার্টমেন্টসে সি শ্রেণীতে। অ্যাকাউন্টেন্ট,
বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 29,200 টাকা থেকে 92,300 টাকা অবধি। চাকরি হবে C&AG এর অধীনে সি শ্রেণীতে। অ্যাকাউন্টেন্ট, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে ওই একই থাকবে। চাকরি হবে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের অধীনে সি শ্রেণীতে। অ্যাকাউন্টেন্ট বা জুনিয়র অ্যাকাউন্টেন্ট, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে ওই একই থাকবে। চাকরি হবে অন্যান্য মন্ত্রক বা বিভাগে সি শ্রেণীতে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 25,500 টাকা থেকে 81,100 টাকা। চাকরি হবে ডাক বিভাগে সি শ্রেণীতে। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি। চাকরি হবে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে মিনিস্ট্রিজ আদার দ্যান CSCS ক্যাডারে সি শ্রেণীতে। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি। চাকরি হবে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে সি শ্রেণীতে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 25,500 টাকা থেকে 81,100 টাকা। চাকরি হবে CBDT-তে সি শ্রেণীতে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা অবধি। চাকরি হবে CBIC-তে সি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি। চাকরি হবে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে সি শ্রেণীতে। আবেদনকারী প্রার্থীদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে জন্ম তারিখ হতে হবে 2/8/1998 থেকে 1/8/2007 মধ্যে। 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হলে জন্ম তারিখ হতে হবে 2/8/1995 থেকে 1/8/2007 মধ্যে। 20 থেকে 30 বছরের মধ্যে জন্ম হলে জন্ম তারিখ হতে হবে 2/8/1995 থেকে 1/8/2005 মধ্যে। 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলে জন্ম তারিখ হতে হবে 2/8/1993 থেকে 1/8/2007 মধ্যে। সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/8/2025 তারিখের হিসাবে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর, তপশিলি হলে 15 বছর, ওবিসি হলে 13 বছর। বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8, তপশিলি হলে 13, ওবিসি হলে 11 বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শারীরিক মাপযোগ হতে হবে CBI এর সাব ইন্সপেক্টর পদে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 165 সেন্টিমিটার, উপজাতি ও পাহাড়ি অঞ্চলের প্রার্থী হলে 160 সেন্টিমিটার, বুকের ছাতি ফুলিয়ে 76 সেন্টিমিটার, মেয়েদের বেলায় লম্বায় অন্ততপক্ষে 150 সেন্টিমিটার, উপজাতি ও পাহাড়ি অঞ্চলের প্রার্থী হলে 145 সেন্টিমিটার। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় এক চোখে 6/6 ও অন্য চোখে 6/9, কাছের বেলায় এক চোখে 0.6 ও অন্য চোখে 0.8। ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ এক্সামিনার প্রিভেন্টিভ অফিসার ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর CBN পদের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 157.5 সেন্টিমিটার, তপশিলি উপজাতি হলে 152.5 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার ও ফুলিয়ে 81 সেন্টিমিটার। এই পদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 15 মিনিটে 1600 মিটার পায়ে হাঁটা আর 30 মিনিটে 8 কিলোমিটার সাইকেল চালানো। মেয়েদের বেলায় লম্বায় অন্তত 152 সেন্টিমিটার, তপশিলি উপজাতি হলে 149.5 সেন্টিমিটার আর ওজন হতে হবে 48 কেজি, তপশিলি উপজাতি হলে 46 কেজি। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 20 মিনিটে 1 কিলোমিটার পায়ে হাঁটা আর 25 মিনিটে 3 কিলোমিটার সাইকেল চালানো। শূন্যপদ প্রায় 14,582 মতো, তবে শূন্যপদের সংখ্যা আরও বাড়তে পারে। মোট শূন্যপদের মধ্যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, EWS, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধীদের জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025-এর মাধ্যমে। প্রার্থী বাছাই হবে দুটি ধাপে। প্রথম ধাপ ফার্স্ট টায়ার ও দ্বিতীয় ধাপ সেকেন্ড টায়ারের পরীক্ষা হবে কম্পিউটার বেসড। এই পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে 13 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে।
পূর্ব ভারতের এই সব কেন্দ্রে: কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, গ্যাংটক, ভুবনেশ্বর, কটক, পাটনা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল, শিলং, আইজল, আগরতলা, কোহিমা, শিলচর, পোর্ট ব্লেয়ার, সম্বলপুর, জোরহাট, চূড়াচন্দ্রপুর, মুজফ্ফরপুর। সব পদের বেলায় প্রথম ধাপের মানে ফার্স্ট টায়ার পরীক্ষায় 200 নম্বরের 100টি প্রশ্ন থাকবে এই সব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরের 25টি প্রশ্ন, 2 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 25টি প্রশ্ন, 3 নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নম্বরের 25টি প্রশ্ন, ইংলিশ কম্প্রিহেনশন 50 নম্বরের 25টি প্রশ্ন। মোট 1 ঘন্টার পরীক্ষা। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কেটে নেওয়া হবে। প্রথম ধাপের ফার্স্ট টায়ার পরীক্ষায় প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে সফল হবেন ও দ্বিতীয় ধাপের সেকেন্ড টায়ারের পরীক্ষা দিতে পারবেন। দ্বিতীয় ধাপ অর্থাৎ সেকেন্ড টায়ারের পরীক্ষায় থাকবে 3টি পেপার। প্রথম পেপারের সেশনে থাকবে 3টি সেশন। সেশন 1-এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন এই সব বিষয়ে। ম্যাথমেটিক্যাল এলিজিবিলিটি 30টি প্রশ্ন, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 2-এর ক্ষেত্রে থাকবে 210 নম্বরের 70টি প্রশ্ন এই সব বিষয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন 45টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর করে। সেশন 1 ও সেশন 2-এর ক্ষেত্রে সময় থাকবে 1 ঘন্টা। সেশন 3-তে থাকবে 60 নম্বরের 20টি প্রশ্ন। কম্পিউটার নলেজ মডিউল 1, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর করে, সময় থাকবে 15 মিনিট। দ্বিতীয় পেপারে 200 নম্বরের 100টি প্রশ্ন হবে স্ট্যাটিস্টিক্স বিষয়ে। প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। তৃতীয় পেপারে 200 নম্বরের 100টি প্রশ্ন হবে জেনারেল স্টাডিজ, ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স বিষয়ে। প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের বেলায় দ্বিতীয় ধাপের মানে সেকেন্ড টায়ার পরীক্ষার দ্বিতীয় পেপারের পরীক্ষা দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের বেলায় দ্বিতীয় ধাপে মানে সেকেন্ড টায়ারের পরীক্ষায় তৃতীয় পেপারে পরীক্ষা দিতে হবে। ওপরের ওই সব পেপারের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। টায়ার 1-এর বেলায় প্রতিটি প্রশ্নের ভুল উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কেটে নেওয়া হবে। টায়ার 2-এর বেলায় সেশন 1, 2, 3 থেকে মডিউল 1-এর প্রতিটি প্রশ্নের ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। দ্বিতীয় পেপার ও তৃতীয় পেপারের প্রতিটি প্রশ্নের ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কেটে নেওয়া হবে। সব ক্ষেত্রেই উত্তর দিতে হবে ওয়েমার্কশিটে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় কম্পিউটারে ঘন্টায় 8000 কি ডিপ্রেশনের গতিতে ডাটা এন্ট্রি টেস্ট নেওয়া হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটগুলিতে www.ssc.nic.in অথবা www.sscer.org। এই অফিসিয়াল ওয়েবসাইটগুলি লিখিত আকারেও পাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দরখাস্ত করবেন 4 জুলাইয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে। অন্য কোনো মাধ্যমে দরখাস্ত গ্রহণযোগ্য নয়। ওয়েবসাইটটি আগেই বলা হয়েছে, এজন্য একটি আপনার কাছে বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। তাছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষা ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, ইউপিআই ট্রানজ্যাকশন, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে 5 জুলাইয়ের মধ্যে। তপশিলি জাতি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এরপর জেপিজি ফরম্যাটে ফটো ও স্ক্যান করা সিগনেচার কপি লাগবে। সবশেষে রেজিস্ট্রেশন করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নেবেন। ফর্মে ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে পারবেন 9 থেকে 11 জুলাইয়ের মধ্যে। আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করুন। যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে দেখা হবে নতুন কোনো সেশনে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।